নতুন সরকারকে বিপদে ফেলতেই এক শ্রেণীর আমলারা কৃত্রিম জ্বালানি সংকট তৈরি করছে বলে অভিযোগ করেছেন পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল। বলেন, পেট্রোল অকটেনের সাথে যুদ্ধের কোনো সম্পর্ক নেই, অযথা আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান তার। এদিকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কাঙ্ক্ষিত পরিমাণ তেল না পেয়ে ভোগান্তিতে মোটরসাইকেল ও গাড়ি চালকেরা। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। গাড়ির এই দীর্ঘ সারি থামছেই না। কয়েক সপ্তাহ ধরেই এই চিত্র সারা দেশের পেট্রোল পাম্পগুলোর। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পরিমাণ মতো তেল না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। বলছেন, জ্বালানির পেছনেই ব্যয় হচ্ছে মূল্যবান সময়। ধরেন রোজার আগে আইসা বসে থাকি, ইফতারির সময় মনে করেন যাইতে পারি না, সন্ধ্যার দিকে আসলে মনে করেন বসে থাকি, তেল পাই না। কিছু সময় আপনার পাম্পে গেলে পাম্প বন্ধ করে দেয়। সরকার তো তেল দিচ্ছে, সরকার প্রথমে 25% কমাইছিল সাপ্লাই, এখন তো আরও 10% বাড়াই দিছে, মানে 15% কমাইছে। এই হিসাবে যেই অ্যাটিটিউড করতেছে আপনি পাম্প মালিকরা, এটা আসলে আমাদের জন্য খুব ক্ষতিকর হচ্ছে। 10 লিটার তেলের জন্য মনে করেন এই যে 2 ঘন্টা আসছি, তারপর গাড়ি চালাই আইছি আরও 3 কিলোমিটার, তো তাকরিবান 2-3 লিটার তো শেষ তেল। সিরিয়ালে থাকার পরে পাম্পের কাছাকাছি যাওয়ার পরে আপনার বলতেছে তেল নাই। পেট্রোল পাম্পগুলোতে একজন গ্রাহককে নির্দিষ্ট পরিমাণই জ্বালানি দিচ্ছে পাম্পগুলো। মালিকরা বলছেন, প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি নেয়াতেই তৈরি হচ্ছে আতঙ্ক। যারা পাঠাও চালা তাদের 600, আর দেখা যায় আপনার 5 লিটার, আর এমনি যারা ব্যক্তিগতভাবে চালা তাদের একটু কম, বা যদি কম নিচ্ছে তাদের কম দিচ্ছি। একটা লোক 4-5 বার করে নেয়, তাহলে কি জন্য নেয়? একটা গাড়ি কতটুকু চলে, কয় কিলো চলে, এটাও তো বুঝতে হবে। আপনাদের ধরতে হবে ওদেরকে আগে, যে ভাই এই ব্যাপার ঠিক মতো আসতেছেন, তেল পাচ্ছেন কিনা, আমাদের নয়, ওদেরকে ধরে। এদিকে সমসাময়িক পরিস্থিতি নিয়ে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির আহ্বায়ক জানান, দেশে জ্বালানির কোনো সংকট নেই, সরকারকে বিপদে ফেলতেই কেউ কেউ কৃত্রিম সংকট তৈরি করছে বলে দাবি তার। আমি 100% দায়ী করবো এই আমলাদেরকে, যারা রুট লেভেলের কোনো ইনফরমেশনকে কোনো কগনিজেন্সিতে নেয় না, তারা তাদের মতো এসি ঘরে বসে বসে সিদ্ধান্ত নেয়। বাস্তবতার সাথে এর কোনো মিল নেই। আপনি রুট লেভেলের ইনফরমেশন যদি না নেন, এটা ভুল হবেই সিদ্ধান্ত, এবং সেই ভুলই হচ্ছে। আমি 100% আপনার সাথে একমত, এটা সরকারকে একদম সাবঅর্ডাইজ করা হচ্ছে। কারণ আপনি তেল না পেলে, আমাকে তেল না দিলে জনগণ কি বুঝবে? তেল নাই, সরকার দিতে ব্যর্থ, এটাই তো প্রমাণ হবে, এবং তাই প্রমাণিত হচ্ছে। পেট্রোল পাম্পগুলোতে বিশৃঙ্খলা এড়াতে নিয়োজিত ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।